রামায়ণ নিয়ে আবার কন্ট্রোভার্সি। আর সত্যি কথা বলতে রামায়ণ দেখুন বড় সিনেমা, তো বড় সিনেমা নিয়ে কন্ট্রোভার্সি হবে না, তাহলে সেটা বড় সিনেমা কিসের? তাহলে তো বাকি ছোট সিনেমার সঙ্গে সেটা মিশে যাবে। বড় সিনেমা হতে গেলে তাকে তো কন্ট্রোভার্সির মধ্যে পড়তে হবে, তবে না সেটা বড় সিনেমা হবে। এমনিতেই কন্ট্রোভার্সি দেখতে পাচ্ছি যে শ্রীরামচন্দ্রের রোলে রণবীর কাপুরকে মানাচ্ছে না, মা সীতার রোলে সাইফ আল্লুবিকে মানাচ্ছে না, রাবণকে মানাচ্ছে না, সুরপানাখাকে ওভার গ্ল্যামারাইজড করে দিয়েছে, প্রচুর ভিএফএক্স হেভি একটা ট্রেলার হয়েছে, সেগুলো পাবলিকও রিপ্লাই দিয়েছে, পাবলিকেরও পছন্দ হয়নি। কিন্তু এবার একটা গ্রুপ আছে, সেই গ্রুপটা এবার দাবি করছে, যারা মেনলি দাবি করে থাকে যে আমরা হিন্দু ধর্মকে রক্ষা করি। মানে ভাবুন তাদের হাতে কত ক্ষমতা, তারা হিন্দু ধর্মকে রক্ষা করে, হিন্দু যে মানুষজন তাদের যে অধিকার, তাদের যে জিনিসপত্র, সেগুলোর খেয়াল তারা রাখে। কারণ হিন্দুরা তো বোবা কালা, হিন্দুরা তো নিজে কিছু করতে পারে না, নিজে কিছু বলতে পারে না, তো তারা এজেন্ট রেখে দিয়েছে, তারা এসে হিন্দুদের হয়ে, হিন্দুদের পক্ষে, হিন্দুদের ভালোর জন্য কথা বলে। তো এবার তারা চিঠি লিখেছে রামায়ণের ডাইরেক্টর নীতিশ তিওয়ারিকে, যে ভাই তুমি তো রামায়ণ রিলিজ করছো, হলে করো, কোনো অসুবিধা নেই, কিন্তু তার আগে একটা স্পেশাল স্ক্রিনিং করতে হবে তোমাকে, এবং রামায়ণ সিনেমাটা তুমি কি বানিয়েছো সেটা আমাদের গ্রুপকে দেখাতে হবে, এবং আমরা ডিসাইড করব, আমরা সেন্সর বোর্ডের উপরে, সেন্সর বোর্ডকে আমরা মানি না, আমরা ডিসাইড করব যে সিনেমাটা ঠিক আছে না ভুল আছে, কোনো সিন কি তুমি খারাপ করে তৈরি করেছো, বা কোনো জিনিস কি তুমি ভালো করে তৈরি করেছো, কিছু কি বাদ দেওয়া উচিত আছে, বা কিছু কি বাদ দেওয়া যাবে, সেগুলো আমরা এবার ডিসাইড করব, আমাদেরকে পাঠাও। এবং তুমি যদি না পাঠাও সেটা, তুমি যদি নিজের মতো করে জিনিসটাকে করতে চাও, যখন তুমি রিলিজ করবে হলের বাইরে আমরা দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দেবো ভাই, হলের বাইরে আমরা গিয়ে ঝান্ডা নিয়ে ঝামেলা করব, এটা তারা বলেছে। এবার ব্যাপার হচ্ছে একটাই আমার প্রশ্ন এখানে, যে এই যে হিন্দুরা, তারা কি দেখবে, তারা কি শুনবে, তারা কি খাবে, সেটা অন্য কেউ কি করে ডিসাইড করে দিচ্ছে আজকের দিনে এসে? আগের বার যখন আদিপুরুষ এসেছিল, যখন সেখানে উল্টো পাল্টা ডায়লগ লেখা হয়েছিল, তখন তো এরকম কোনো গ্রুপ এসে বলেনি, তখন হিন্দুরাই সিনেমাটা দেখেছে, তারা কমপ্লেন রেজ করেছে যে ভাই এরকম ধরনের কি বাপ ফাপ বলে দিচ্ছে ডায়লগের মধ্যে, তেরা বাপ কা ইয়ে তেরা বাপ কা বউ, এগুলো কেন তোমরা দিয়েছো? সেখানে আমরাই প্রোটেস্ট করেছি, যারা হিন্দু, যারা জেনারেল অডিয়েন্স, যদি সে হিন্দু নাও হয়, সেও এখানে গিয়ে কমপ্লেন করেছে যে ভাই এই জিনিসগুলো তুমি রামায়ণে দেখাতে পারো না। তখন তো কোনো গ্রুপকে দরকার হয়নি। এবং এই গ্রুপগুলো তারা কি করে ডিসাইড করছে যে আমরা কি দেখবো? তাহলে একটা কাজ করো ভাই, রামায়ণকে হলে রিলিজ করার দরকারই নেই। তাদের যেরকম অধিকার আছে, সমস্ত হিন্দুর অধিকার আছে, কারণ তারা যেই সিনগুলো চুজ করবে, বা তারা যেই সিনগুলো বাদ দেবে, হতেই পারে যে সেগুলো আমাদের খুব পছন্দ হতে পারে সাধারণ অডিয়েন্সের, বা তারা যেগুলো রাখছে সেগুলো আমাদের আননেসেসারি মনে হতে পারে। তো একটা কাজ করো, সরকারের কাছে সবার আধার কার্ড আছে, সেখানে ফোন নাম্বার আছে, লিঙ্ক করানো আছে, আপনারা সবাই জানেন। ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে, এবার যেই ফোন নাম্বার দেওয়া আছে সেটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা তো অনেকের নাও হতে পারে। তো আপনারা না নর্মাল মেসেজ করুন, সবাইকে লিঙ্কটা মেসেজ করে দিন। আমরা সবাই ঘরে বসে হলে কেউ দেখতে যাবো না, আমরা ঘরে বসে লিঙ্কটা খুলি, লিঙ্কটা খুলে দেখি যে আমাদের ভালো লাগছে কি লাগছে না, তারপরে বলবো এবার আমাদের দেখা হয়ে গেছে, নামকা বাস্তা, তোমরা এবার হলে রিলিজ করে দাও সিনেমাটাকে। আর সত্যি কথা বলতে এই কপিরাইটটা তাদেরকে কে দিয়েছে? মানে এই যে রামায়ণ বা মহাভারত বা যে কোনো এরকম ধরনের জিনিস, সেগুলো ভালো কি খারাপ সেগুলো বিচার করা, এটা বাবার সম্পত্তি, সেটা তাদেরকে কে অধিকার দিয়েছে? যেরকম নমিত মালহোত্রা এই সিনেমার প্রডিউসার, সেই যেরকম ভাবে করেছে না, যেটা আমার বাবার সম্পত্তি, নমিত মালহোত্রা রামায়ণ, তো এরাও সেটাই করছে। তো এটা কে অধিকার দিয়েছে তাদের যে তারা আমাদের হয়ে ডিসাইড করবে? এটা তো আমরা ডিসাইড করবো না যে আমাদের জিনিসটা ভালো লাগছে কি খারাপ লাগছে। দেখুন রণবীর কাপুরকে খারাপ লাগছে, সেটা নিয়ে ক্রিটিসাইজ হতেই পারে, আফটার মুভিও হতে পারে। মা সীতাকে খারাপ লাগছে, সাইফ আল্লুবিকে মা সীতার রোলে, সেটা নিয়ে আপনি কন্ট্রোভার্সি করতেই পারেন, কিন্তু তার জন্য আপনাকে আগে সিনেমাটা তো দেখতে হবে। আমাদের বিচার বুদ্ধি বিবেচনা সেন্স আছে, আমরা কাউকে দায়িত্ব দিইনি যে তোমরা আমাদের হয়ে বিচার করে দাও যে আমরা আমাদের লাইফটাকে কিভাবে কাটাবো, এটা আমরা বলে দিইনি। তো তারা কিভাবে এই জিনিসটা করতে পারছে, এবং এটা হুমকি হিসাবে দিচ্ছে তারা, কিভাবে দিচ্ছে? এবং আমি আরেকটা কথা বলি, এই যে জিনিসপত্রগুলো, এই গ্রুপগুলো, কিছু কিছু গ্রুপ আছে তারা করছে, সেখানে সরকারের কি এটা দেখার কোনো দায়িত্ব নেই? একটা সিনেমা সিনেমার মতো করে রিলিজ হবে, তারপরে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হোক, তারপরে সেটা নিয়ে ভালো কথা হোক, ভালো হোক খারাপ হোক, সেটা অডিয়েন্স বিচার করবে, সেই জায়গাটা দেওয়া সরকারের কি দায়িত্বের মধ্যে পড়ে না? কারণ যখন একটা সিনেমা তৈরি হয়, যখন একটা রিলিজ হয় একটা সিনেমা, তারপরে যে রেভিনিউটা জেনারেট করে সিনেমাটা, সেই রেভিনিউ এর থেকে সরকারের তো একটা পোর্শন আছে, সেই মেকার্সরা সরকারকেও তো সেই পোর্শনটা দেয় ট্যাক্স হিসাবে, বিভিন্ন ধরনের ট্যাক্স হিসাবে, তারা তো সরকারকেও একটা রেভিনিউ দিয়ে দিচ্ছে।
তাহলে গভর্নমেন্টের কি সেটা অধিকারের মধ্যে বা দায়িত্বের মধ্যে পড়ে না যে তারা এই ধরনের জিনিসপত্র আটকাবে কোথাও গিয়ে? যেটা তোমরা ডিসাইড করতে পারো না, এবং হিন্দুদের হয়ে কথা বলার দায়িত্ব তোমাদেরকে কে দিয়েছে বা কারা দিয়েছে? কে তোমাদেরকে বলে দিচ্ছে না হিন্দুরা একদম জলের তলায় চলে গেছে, হিন্দুদেরকে বাঁচাতে হবে? ভাই হিন্দুরা আছে নিজেদের কথা বলার জন্য। আর সত্যি কথা বলতে এটা আমার মনে হয় যে মেকার্সরা যখন রামায়ণ বা মহাভারত এরকম সাবজেক্ট নিয়ে সিনেমা বানাচ্ছে, তখন তাদেরও প্রিপারেশন তৈরি করে নেওয়া উচিত ছিল সিনেমার আগে থেকেই। কারণ তারা জানে যে তারা ইন্ডিয়াতে সিনেমা তৈরি করছে, যেখানে সিনেমা এখন আর সিনেমা নেই, সিনেমাটা পলিটিক্যাল একটা স্লোগানে দাঁড়িয়েছে যে যে পার্টি আসবে সেই পার্টির হয়ে আমরা সিনেমা বানাতে হবে আমাদেরকে, আমরা অন্য কোনো চিন্তা ভাবনার সিনেমা বানাতে পারবো না। তাহলে কিন্তু সিনেমাটা ব্যান করে দেওয়া হবে, অথবা সিনেমাটাকে রিলিজ করতে দেওয়া হবে না, অথবা কাটছাট বেশি করা হবে। আমি আমার মতো করে মোদ্দা কথা সিনেমাটা বানাতে পারবো না। তো তারা তো জানে এটা, যে তারা কোথায় দাঁড়িয়ে সিনেমাটা বানাচ্ছে, কাদের মধ্যে দাঁড়িয়ে সিনেমাটা বানাচ্ছে। তো এটা নিয়ে প্রিপারেশন তো তাদের আগেই নিয়ে নেওয়া উচিত ছিল। আমি জানি না তারা এরপর এটা নিয়ে কি স্টেপ নেবে, তারা এদেরকে কি রিপ্লাই দেবে, আদৌ এদেরকে দেখাবে কিনা। আর এদেরকে দেখালেই যে জিনিসটা শেষ হয়ে যাচ্ছে তা নয়, গ্রুপ তো একটা নয়, এটা একটা গ্রুপ আপনাকে থ্রেড দিয়েছে, এরপর আরো 50টা গ্রুপ এরকম উঠে আসবে, যারা হয়তো গ্রুপ ছিল না কালকে অবধি, কালকে তারা হঠাৎ করে গ্রুপ তৈরি করবে। আর এখন গ্রুপ তৈরি করার জন্য আপনি জানেন ফেসবুকই যথেষ্ট। একটা গ্রুপ তৈরি করে ফেলবো, করে এবার বলবো আমাদেরকেও দেখাও। তো এরকম তো আপনাকে হাজার জনকে দেখাতে হবে, কোটি কোটি হিন্দু আছে, তো কোটি কোটি হিন্দুকে আপনি কিভাবে দেখাবেন? তার জন্য আপনাকে তো আগে ওই প্রিপারেশন নিয়ে মানে নিয়ে নেওয়া উচিত ছিল, যে এখানে কিরকম ভাবে সিনেমা তৈরি হয়, কিভাবে কাজ হয়, কিভাবে জিনিসপত্র হয়, আমরা তো জানি সবকিছু, তাই না? মানে এই জিনিসটা তারা কিভাবে আগে স্টেপ নেবে আমি জানি না, কিন্তু এই জিনিসটা কতটা ভুল, এই জিনিসটা কতটা মানে তাদের ইখতিয়ারের বাইরে এটা। রামায়ণ মহাভারত কারণ একার বাবার সম্পত্তি নয়। রামায়ণ মহাভারত নিয়ে আপনি যদি একটা কোনো জিনিস করেন, আপনাকে সে স্বাধীনতা দিতে হবে। এই তো স্বাধীনতা দিবস আসছে, আমরা ঘটা করে ভোরবেলা থেকে বন্দে মাতরম গান চালিয়ে দেবো, কিন্তু একবার ভেতরে ভেতরে জিজ্ঞেস করবেন যে আমরা কি স্বাধীন হয়েছি? আমরা সাধারণ মানুষ সত্যি স্বাধীন? আমরা কি খাবো, আমরা কি পড়বো, আমরা কোথায় যাব, আমরা কি করব, আমরা কি সিনেমা দেখবো, আমরা কি বই পড়বো, সেটা সব ডিসাইড করছে অন্য কেউ। তাহলে সত্যি সেটাকে কি স্বাধীন বলা যায়? মানে স্বাধীনতা দিবসটা সত্যি আমাদের সেলিব্রেট করা উচিত। ওই একটা পতাকা উত্তোলন করলাম, 4টে আমি পেট্রিয়টিক গান শুনলাম, ফেসবুকে স্ট্যাটাস লাগালাম, 4টে মুভি দেখলাম হলে গিয়ে, তাতেই আমরা সেলিব্রেট করলাম যে আমরা স্বাধীন হয়ে গেছি। ট্রাই কালারের কেক খেলাম, ইউটিউবে ট্রাই কালারের খাবার তৈরি করলাম, সেখানে আমি ভিডিও বানালাম, তাতে আমরা স্বাধীনতা পেয়ে গেছি, তাই তো? এটা এভাবে হয় না। এটাকে যদি চেঞ্জ করতে হয়, এটা না মানুষজনকেই চেঞ্জ করতে হবে। এবং সত্যি কথা বলছি, আমরা যেরকম আগের বার আদিপুরুষের সময় একসাথে হয়েছিলাম, আমরা না এক হতে পারি না খুব সহজে, সেটা আমাদের একটা প্রবলেম, জানেন তো? আমরা যখন আদিপুরুষ তৈরি হয়েছিল তখন তো আমরা এক হয়েছিলাম, এক হয়ে বলেছিলাম যে আদিপুরুষে তুমি যে জিনিসগুলো দেখিয়েছো সেগুলো রামায়ণ হিসেবে আমরা ছোটবেলা থেকে কোনোদিন পড়িনি, আমরা এগুলো দেখিনি, তুমি এগুলো কি দেখাচ্ছ, কি ডায়লগ এগুলো, এগুলো কি বোকার মতো তুমি একটা জিনিস তৈরি করেছো, আমরাই তো বলেছিলাম। তখন তো থার্ড পার্টি এসে কেউ বলেনি। এই সময়ও না এই জিনিসপত্রগুলোর এগেনস্টেও আমাদের এক হওয়াটা উচিত, যে এভাবে তোমরা রিলিজের আগেই আমাদের দায়িত্ব নিয়ে, আমাদের অধিকারের দায়িত্ব নিয়ে তোমরা ঝান্ডা দেখিয়ে তোমরা এই জিনিসটাকে আটকে দিতে পারো না। যদি আটকানোর হয়, যদি খারাপ বলার হয়, আমরাই বলবো ভাই আমরা জানি, আমাদের মস্তিষ্ক এখনো চলছে সচল, আমরা বুঝতে পারি কোনটা ঠিক কোনটা ভুল, তা সেটা আমরা বলবো, তোমাদেরকে আমরা দায়িত্ব দিইনি। সেটা নিয়ে এবার আমাদেরও না এক হওয়া উচিত যে না কোনো গ্রুপকে কাউকে এই সিনেমা দেখানো হবে না। যদি এই সিনেমা কোনো গ্রুপকে দেখানো হয়, অডিয়েন্স দেখবে না হলে গিয়ে সিনেমাটা, অডিয়েন্স হলে দেখবে সিনেমাটা, যত গ্রুপ থাকুক তারাও অ্যাজ অডিয়েন্স হলে দেখবে। তারপর যদি তাদের প্রবলেম থাকে তারা সেটা নিয়ে তারপরে কথা বলবে, তারপরে যা করার করবে, কিন্তু আগে হলে রিলিজ করতে হবে। হলে আসার আগে স্পেশাল স্ক্রিনিং করব, তাহলে তো আমিও বলতে পারি ভাই আমাকেও লিঙ্ক পাঠাও, আমিও তো হিন্দু, আমি একটা স্পেশাল স্ক্রিনিং নিশ্চয়ই হাকদার, আমি নিশ্চয়ই পাওয়ার একটা যোগ্যতা রাখি। রামায়ণ আমিও পড়েছি ছোটবেলায়, হয়তো আমি ডিটেলে প্রচুর কিছু আমি জানি তা নয়, কিন্তু বেসিক জিনিস আমিও জানি, এখানে বেসিক জিনিসই দেখাবে, তাহলে ভাই আমাকেও পাঠাও, আমিও দেখবো চলো। মানে মানে এটা এটা দেখুন, এটা না আমাদের খালি যে ইন্ডিয়ার প্রবলেম তা নয়, মানে সত্যি কথা বলতে এটা বিভিন্ন দেশে যখনই সিনেমা হয়েছে, যেই পলিটিক্যাল পার্টি সেই দেশে থাকুক না কেন, তাদের এগেনস্টে যখনই সিনেমা হয়েছে বা তাদের ভালো লাগেনি কোনো জিনিস, তাদের এগেনস্টে বলাটাও ভুল হবে। এটা তো করার এগেনস্টে গিয়ে সিনেমা নয়,
রামায়ণ মহাভারত ভাই এগুলো তো এগেনস্টে গিয়ে কারো সিনেমা নয়, যে কোনো পলিটিক্যাল পার্টির এগেনস্টে গিয়ে সিনেমা দেখাচ্ছি। তো যখনই এরকম কিছু হয়েছে বিভিন্ন দেশে ডাইরেক্টরদেরকে এভাবে ব্যান করা হয়েছে বিভিন্ন জায়গায়, আপনারা সবই জানেন। সেখানে দাঁড়িয়ে এই জিনিসগুলো আমাদেরকে আগেও দেখতে হয়েছে, এখনো দেখতে হচ্ছে। এখন বাংলাতে এই জিনিসগুলো খুব একটা হতো না, ইদানিং আমরা দেখতে পাচ্ছি গত 5-7 বছর ধরে এই জিনিসের একটা ট্রেন্ড চলছে, এবং সেই ট্রেন্ডে গা ভাসিয়ে সবাই ঠিক ভুল বিচার না করে এই জিনিসগুলোকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে, যেগুলো উচিত নয়। এবার একটু একসাথে আসুন, এবার একটু চলুন কথা বলি, দেখি যে তাদের কত ক্ষমতা, তারা কিভাবে আমাদের জিনিস ডিসাইড করতে পারে। তাদের ক্ষমতাটা তো আমাদেরকে দেখাতে হবে, তাই না? হিন্দু তারাও, হিন্দু আমরাও। তো এরকম ওই হিন্দুত্বকে সামনে এনে বা ঢাল করে সব জিনিসে তোমরা প্রবলেম এটা না ক্রিয়েট করাটা আমার মনে হয় এবার বন্ধ করা উচিত। এটাই ছিল আমার বক্তব্য। দেখুন, হয়তো হতে পারে আমার কথাগুলো অনেকের ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে, কিন্তু যেটা সত্যি সেটা আমি বলার চেষ্টা করলাম, যেটা ভুল সেটা সবার সামনে আনার চেষ্টা করলাম। এবার বাকি আপনাদের ব্যাপার, আপনারা এটাকে কিভাবে দেখছেন, আপনাদের কি মতামত এই খবরটা শোনার পর, কারা কারা জানতেন প্লিজ আপনারা জানাবেন যে আপনাদের কি মতামত। এই ছিল এটা নিয়ে ভিডিও, এটাই বলার ছিল অ্যাকচুয়ালি, এটাই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তো তখন বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।